রাত তখন প্রায় 12:25। ঢাকা থেকে খুলনাগামী শেষ বাসটা হাইওয়ে ধরে ছুটে চলেছে। বাসের নাম নিউ সোনার বাংলা সার্ভিস। ড্রাইভার মিজান, হেল্পার রুবেল। যাত্রীরা সবাই ঘুমিয়ে আছে, শুধু একজন ছাড়া, রাতুল। সে অফিস শেষে বাসে উঠেছিল, ক্লান্ত শরীরে হেলান দিয়ে বসে আছে জানালার পাশে। বাইরে অন্ধকার, কুয়াশা, আর মাঝে মাঝে গাছের ছায়া ছুঁয়ে যাচ্ছে বাসের জানালা। প্রায় 1 ঘন্টা পর বাসটা হঠাৎ থেমে গেল। রাতুল চোখ মেলে দেখে চারপাশে অন্ধকার, কোনো আলো নেই। ড্রাইভার জানালো, ভাই, সামনের ব্রিজে কাজ হচ্ছে, রাস্তা বন্ধ, নামেন, এখানেই আপনার স্টপেজ। রাতুল অবাক, এখানে? এটা তো মাঝ জঙ্গলে। কিন্তু ড্রাইভার ঠান্ডা গলায় বলল, এটাই আপনার নামার জায়গা। আর কিছু বলার আগেই বাসের দরজা খুলে গেল। রাতুল বাধ্য হয়ে নেমে গেল নিচে। পেছনের দরজা ধীরে ধীরে বন্ধ হলো, আর বাসটা মিলিয়ে গেল কুয়াশার ভেতর। রাতুল দাঁড়িয়ে আছে নির্জন রাস্তার মাঝখানে। চারপাশে ঝিঝি পোকা, দূরে কোনো বাড়ির আলো নেই। সে ফোন বের করল, নেটওয়ার্ক নাই। রাস্তার পাশে একটা পুরনো নাম ফলক ঝুলছে, ভূতিয়ার মোড়। হঠাৎ হালকা ঠান্ডা বাতাস বয়ে গেল। তারপর মনে হলো কেউ যেন পেছন থেকে হাঁটছে। সে ঘুরে তাকালো, কেউ নেই। রাস্তার পাশে হঠাৎ একটা ঝিলের ধারে দেখল এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে, সাদা কাপড় পরা, মুখ ঢাকা, হাতে লাঠি। রাতুল এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, মা, এই রাস্তায় কোনো গাড়ি পাইবা? বৃদ্ধা ধীরে বলল, তুমি যে বাসে আইসো, সে তো আর ফিরে যায় না বাবা। রাতুল হাতকে উঠল, মানে? বৃদ্ধা মুখ তুলল, চোখ নেই, শুধু ফাঁকা গর্ত আর রক্তের দাগ। রাতুল দৌড়তে শুরু করল। ঝোপঝাড়ের ফাঁক দিয়ে সে দেখল রাস্তার পাশে একটা পোড়া বাস দাঁড়িয়ে আছে, একদম তার বাসটার মতো। ভেতর থেকে শব্দ আসছে, দ্রুত ওঠেন ভাই, দেরি হইতেছে। সে ভয় পেয়ে পেছনে তাকালো। ড্রাইভার মিজান দাঁড়িয়ে আছে, কিন্তু তার গলা কাটা, তবুও সে হাসছে। রাতুল চিৎকার করে পালাতে গেল, কিন্তু তার পা আটকে গেল কাদায়। খাদা নয়, রক্ত। চারপাশে আগের বাস যাত্রীদের পোড়া মুখ, সবাই একসাথে ফিসফিস করছে, তুমি এখন আমাদের সাথে চলবে। পরদিন সকালে হাইওয়ে পুলিশ সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তার পাশে একজোড়া জুতো পড়ে আছে, আর একটা ফোন, স্ক্রিনে লেখা, শেষ রাতের বাস। লোকজন এখনো বলে, ভূতিয়ার মোড় পেরোলে মাঝরাতে কেউ যদি একা দাঁড়িয়ে থাকে, একটা বাস থামে, দরজা খুলে বলে, চলো ভাই, খুলনা যাচ্ছি। কিন্তু কেউ যদি ওঠে, সে আর ফেরে না।